আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন ও জাদুকর মানুষকে যেভাবে সবচেয়ে বেশি ক্ষতি করে। আপনার যদি জানা থাকে জিন ও জাদুকর আপনাকে ক্ষতি করার জন্য কোন মাধ্যমটা ব্যবহার করে, কোন সিস্টেমে ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে, তখন দেখা যাবে আপনি নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে। আমি আমার এই দীর্ঘ চিকিৎসার অভিজ্ঞতার আলোকে দেখেছি, আমি আমার এই চিকিৎসার গবেষণায় দেখেছি, জিন ও জাদুকর মানুষকে ক্ষতি করার জন্যে যেই মাধ্যমটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে সেটি হচ্ছে স্বপ্ন। আপনার যিনি ক্ষতি করতে চাচ্ছেন তিনি আপনার ক্ষতি সাধন করার জন্য কোনো দুষ্ট প্রকৃতির জাদুকরের কাছে যাবেন। যাওয়ার পর জাদুকরকে বলবে এই লোকটাকে এইভাবে এইভাবে ক্ষতি করতে হবে। জাদুকরকে ওই লোক যেভাবে বলবে জাদুকর সেই অনুযায়ী ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই যেভাবে ক্ষতি করতে চাচ্ছে সেইভাবে ক্ষতিটা তখন জাদুকর করতে পারে না। জাদু করতে হলে কিছু জিনিস সংগ্রহ করতে হয়। যাকে টার্গেট করে জাদু করতে চাচ্ছে ওই ব্যক্তির ব্যবহৃত অথবা তার গায়ের কোনো না কোনো অংশ সংগ্রহ করে জাদুকরের কাছে দিতে হয়। তখন জাদুকর এর সূত্র ধরে ওই ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করে। এখন জাদুকর ওই জিনিসগুলো নিজেও এসে নিতে পারবে না, আর যে ব্যক্তি আপনার ক্ষতি করতে চাচ্ছে সে নিজেও এসে আপনার বাড়িতে এসে বা আপনার কাছে এসে হয়তোবা অনেক সময় নিতে পারবে না। যখনই এরকম সমস্যা দেখা দেবে, যে লোকটি আপনার ক্ষতি করতে চাচ্ছে সে আপনার বাড়িতে আসতে পারবে না, আপনার সামনে আসতে পারবে না, তখন তারা বিকল্প একটি ব্যবস্থা গ্রহণ করে থাকে। আর বিকল্প ব্যবস্থা হচ্ছে স্বপ্ন। তখন এই স্বপ্নের মাধ্যমে জাদুকর জিনের সাহায্যে তখন দেখা যায় স্বপ্নে আপনাকে ক্ষতি সাধন করে থাকে। তাই যখনই দেখা যাবে আপনি উদ্ভট কোনো স্বপ্ন দেখবেন, স্বপ্নে যদি আপনি খাবার খান, এরকম আনকমন কোনো স্বপ্ন যখন আপনার সাথে ঘটবে, হঠাৎ একদিন দেখেছেন সেই বিষয়টা স্বাভাবিক, কিন্তু যদি বিষয়টা এমন হয় প্রায় সময় এরকম ভয়ঙ্কর উদ্ভট স্বপ্ন আপনি দেখে থাকেন এবং প্রায় সময় স্বপ্নে আপনি খাবার খেয়ে থাকেন, আর এ জাতীয় স্বপ্ন দেখার ফলে এবং খাবার খাওয়ার ফলে দিন দিন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন আপনাকে বুঝতে হবে আপনার পিছনে শত্রু রয়েছে। সেই শত্রু হতে পারে সরাসরি কোনো জিন অথবা কোনো জাদুকর। যখন স্বপ্নের মাধ্যমে আপনাকে এভাবে ক্ষতি করা হবে, সেই সকল স্বপ্নগুলোকে যদি আপনি গুরুত্ব না দেন, তখন দেখা যাবে এই স্বপ্নের মাধ্যমে আপনাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হবে। যখনই আপনি কোনো দুঃস্বপ্ন দেখবেন, হাদিস শরীফে এসেছে বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং একটি দোয়া রয়েছে হাদিসে বর্ণিত, সেই দোয়াটি যদি আপনি পরে 3 বার ফু দেন, আপনি যে খারাপ স্বপ্নটি দেখেছেন অথবা জিন ও জাদুকর স্বপ্নের মাধ্যমে আপনাকে যেই ক্ষতি করতে চাচ্ছিল, হাদিসে বর্ণিত যদি আপনি সেই দোয়াটি আমল করতে পারেন, তখন দেখা যাবে স্বপ্নের মাধ্যমে আপনাকে ক্ষতি করার জন্য তারা যেই প্রচেষ্টা চালাচ্ছে তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে। তখন আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হাদিহির রুইয়া। অর্থাৎ আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন, হে রব্বুল আলামিন, আমি যে দুঃস্বপ্নটি দেখেছি, যে ভয়ঙ্কর স্বপ্নটি আমি দেখেছি,
এই স্বপ্নের মধ্যে যদি কোনো ক্ষতিকর দিক থাকে, তাহলে সেই ক্ষতিকর দিকটি আপনি আপনার কুদরতি শক্তি দিয়ে নষ্ট করে দেন। বান্দা যখন আল্লাহর কাছে তার কুদরতি শক্তির সাহায্য ভিক্ষা চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে সাহায্য করা। তাই যখনই এ জাতীয় আনকমন উদ্ভট স্বপ্ন দেখবেন, তখন সেই সকল স্বপ্ন সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে যে আপনাকে আপনার কোনো শত্রু জিন অথবা জাদুকরের মাধ্যমে ক্ষতি করানোর চেষ্টা করছে কিনা, অথবা কোনো জিন আপনার শত্রু সেজে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে কিনা। আশা করি এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে যেভাবে ক্ষতি করা হয়ে থাকে এই বিষয়টাকে আপনাদের সামনে পরিষ্কারভাবে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছে জিন ও জাদুকর স্বপ্নের মাধ্যমটাকে জাদু করার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। আমার এই আলোচনা বুঝে আপনি যদি সতর্ক হতে পারেন, আপনি যদি উপকৃত হতে পারেন, তখনই আমার এই চেষ্টা, আমার এই আলোচনা সার্থক হবে। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।